আমাদের পশ্চিমবঙ্গের হাওড়া স্টেশনের কাছে অবস্থিত চাঁদমারি সেতুর একটা উল্লেখযোগ্য ইতিহাস রয়েছে, যা 1933 সালে তৈরি হয়েছিল, যেটা বাঙালবাবু সেতু নামেও পরিচিত। এটা প্রাথমিকভাবে জিটি রোড হয়ে হাওড়া ময়দান এবং বালির মধ্যে একটা গুরুত্বপূর্ণ সংযোগ হিসাবে কাজ করে। বিদ্যমান সেতুটা একটা নতুন কেবল স্টেড সেতু দিয়ে প্রতিস্থাপন করা হচ্ছে, যা যানবাহন চলাচলকে আরও উন্নত করবে এবং আরও রেলপথ যুক্ত করবে, এমনটাই আশা করা হচ্ছে। যেহেতু অলরেডি যে সেতুটা আছে তাতে ইনসাফিসিয়েন্ট ক্লিয়ারেন্স রেলের সম্প্রসারণের ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে, আর এটা সরু 2 লেনের ক্যারেজওয়ে, যেখানে নতুন কেবল স্টেড ব্রিজটাতে থাকছে 134 মিটারের ভার্টিক্যাল ক্লিয়ারেন্স এবং এটা 4 লেন ডিজাইনযুক্ত হচ্ছে। চাঁদমারি ব্রিজের কাজ প্রায় শেষের মুখে, আজকে আমরা সেইটাই দেখব। তো আবারও পৌঁছে গেছি চাঁদমারি ব্রিজ, যেটা বাঙালবাবু ব্রিজ নামে পরিচিত। পাশেই হচ্ছে পুরনো চাঁদমারি, আর তার পাশেই নতুন কেবল স্টেড চাঁদমারি ব্রিজটা তৈরি হচ্ছে। এটা রিপ্লেসমেন্ট ব্রিজ হিসাবে এখনও কাজ হচ্ছে। আমরা একটু সামনে যাব আর দেখার চেষ্টা করব কতটা কি কাজ হচ্ছে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও চাঁদমারি ব্রিজ নিয়ে। তো শুরু করা যাক চাঁদমারি ব্রিজটা। আজকে কভার করব একদম ব্রিজের শেষ দিক থেকে। তো চলো শেষ প্রান্তটা তোমাদেরকে দেখাই কতটা কি কাজ হয়েছে। কাজ কিন্তু প্রায় শেষের মুখে। সামনেই চাঁদমারি ব্রিজ, এই হচ্ছে পুরনো চাঁদমারি, তার পাশেই কেবল স্টেড রিপ্লেসমেন্ট যে ব্রিজটা তৈরি হচ্ছে। তো এই হচ্ছে কেবল স্টেড ব্রিজ, যেটা চাঁদমারির পরিবর্তে হচ্ছে। আর এই তার পেছনের অংশটা একদম দেখতে পাচ্ছ শেষের দিকে চলে এসছে। এটা কিন্তু এন্ডিং। এই জায়গাটা এখনো একটা বিরাট মানে গর্ত টাইপেরই মনে হচ্ছে, যেটা ডোবা হয়ে আছে। এটাকে শেষকালে কি করবে সেটা অবশ্যই দেখব। চলে যাব সামনে, বেশ সামনের দিকটা কাজ হচ্ছে দেখতে পাচ্ছি। এখানটা এটাই হচ্ছে সম্ভবত লাস্ট পিলার এই চাঁদমারি ব্রিজের, দেখতেই পাচ্ছ। তারপর বোধহয় এই জায়গাটা স্লোপ হয়ে নেমে আসবে, আর ওটা হচ্ছে একদম এন্ডিং। এবার আমরা একটু সামনে এগোচ্ছি। দেখো কাজ তো হচ্ছে দূর থেকে দেখা গেল, কিন্তু সামনেটাই আসার পর এটা হচ্ছে কনস্ট্রাকশন সাইট, সেটাই দেখাই। এগুলো সাপোর্ট হিসাবে দেওয়া আছে, এই লোহার পিলারগুলো। দেখো কাজ যতটা দূর থেকে দেখতে পাচ্ছিলাম, সামনেটা এগিয়ে আসার পর দেখতে পাওয়া যাচ্ছে না। মানে ব্রিজটা হচ্ছে 134 মিটার চওড়া। তো এটা দুটো পার্ট হয়ে যাচ্ছে, একটা এদিক একটা ওদিক। এই যে এটা বোঝা যাচ্ছে এখান থেকে, দেখো যেহেতু ওদিকের পার্টটা হচ্ছে সেই জন্য কাজটা এখন কিছুই দেখা যাচ্ছে না। মোটামুটি রেল লাইন কভার করে নিয়েছে, নিচ দিয়ে ট্রেনও যাচ্ছে। কাজ কিন্তু আমাদের হাওড়ায় যতগুলো প্রজেক্ট হচ্ছে সবকটা খুব তাড়াতাড়ি এগোচ্ছে। তোমরা চাইছিলে এই ব্রিজটার আপডেট, আমি ভাবছিলাম আরেকটু শেষ হলেই আসবো। তো দেখলাম যে অনেকটাই কাজ এগিয়ে গেছে, তো আমি চলে এলাম ভিডিওটা বানাতে। এখান থেকে কাজ কিছুই দেখাতে পাচ্ছি না। আবার আমি এই ব্রিজটার ওই দিকটায় গিয়ে দেখবো যে ওদিকে কি হচ্ছে, কতটা কি দেখা যাচ্ছে। এখান থেকে দেখো এই যে কেবেলগুলো এখন পরিষ্কার করে দেখা যাচ্ছে, যে এক একটা কেবেলগুলো কিন্তু এখন পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। টোটাল আছে 27খানা কেবেল, আগেও বলেছি।
তোমাদেরকে আগেও আমি বলেছিলাম, মানে আমার আগের ভিডিওতে ইনফরমেশন ছিল, আবারও বলি, শেয়ার করি তোমাদের সাথে। সেটা হচ্ছে এই ব্রিজটা যে এত সুন্দর একটা ব্রিজ হচ্ছে, এই কেবল স্ট্রেট ব্রিজটার ডিজাইন করেছে বুইকন, আর এই ব্রিজটা বানাচ্ছে হচ্ছে এসপি সিংলা। সামনে এগোবো। চলে এসছি আমরা এবার হাওড়া ময়দানের দিকটাতে, মানে ব্রিজের অপর প্রান্তে, যেটা হাওড়া ময়দানের দিক থেকে শুরু হচ্ছে। এই হচ্ছে কনস্ট্রাকশন সাইট। আর আমাদের সামনে এই কেবল স্ট্রেট ব্রিজের পাইলানটা দেখা যাচ্ছে, যার হাইট হচ্ছে 81.4 মিটার। আর আগেই তোমাদেরকে বলেছি ব্রিজটা 134 মিটার চওড়া হচ্ছে, আর এটা লম্বা হচ্ছে 607 মিটার। আরও আছে ব্রিজের এপাশেও 27টা কেবল, টোটাল হচ্ছে 54টা কেবল। তো এর থেকে বেশি কিছু ভিউ এখন পাওয়া যাবে না, কাজ হচ্ছে, পুরো ঘিরে দিয়েছে। এটুকুই রইল, আর অপেক্ষায় রইলাম এটা কমপ্লিট হয়ে কীরকম দাঁড়ায় পুরো ব্যাপারটা। অবশ্যই তখন সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আজকের ভিডিও এই পর্যন্ত, ততক্ষণের জন্য টাটা, বাই।